আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে মক্তব গড়ের 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা পরিচিত হব কোরআনে কারীম পড়ার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম, অর্থাৎ মাদ। মাদ কাকে বলে, মদের হরফ কয়টি, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, চলুন আজকের ক্লাস শুরু করা যাক। সম্মানিত বন্ধুগণ, দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া এবং পেশের বাম পাশে জজমলা ওয়াও। সম্মানিত বন্ধুগণ, আরবি 29টি হরফ। আরবি 29টি হরফের মধ্যে এই 3টি হরফ যার মধ্যে মাদ হয়, এই 3টি হরফ ব্যতীত লম্বা করতে হবে না, মাদ করে পড়তে হবে না। অর্থাৎ মদ কাকে বলে? মাদ বলা হয় লম্বা করে পড়া, আমার শ্বাসকে দীর্ঘ করে পড়া এবং টেনে টেনে পড়া, তাকে মাদ বলে। সম্মানিত বন্ধুগণ, আলিফ, ইয়া, ওয়াও, আরবি 29টি হরফের মধ্যে এই 3টি হরফই মাদ হয়, লম্বা করতে হয়। এই 3টি হরফ কখন মাদ হয়? বলা হয়েছে যে জবরের বাম পাশে খালি আলিফ। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ। এখন এখানে যেই হরফ হোক না কেন, এটা আমাকে ফ্লো করতে হবে না, শুধু খেয়াল করতে হবে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে কিনা। যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তাহলে এক আলিফ লম্বা করে পড়তে হবে, জিম আলিফ জবর যা। সম্মানিত বন্ধুগণ, বুঝতে হবে যে এক আলিফ মদ, এক আলিফ টান কতটুক। এখন যদি বলি জিম আলিফ জবর যা, অর্থাৎ আমার টানকে দীর্ঘ করা যাবে না, অর্থাৎ এক আলিফ পরিমাণ টান হচ্ছে জিম আলিফ জবর যা। আবার ইয়া কখন মদ হয়? জেরের পরে জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে এক আলিফ লম্বা করে পড়তে হয়। তাহলে জিম ইয়া জের জি। এখানে ইয়া এর উপরে সাকিন হয়েছে এবং আগে জের এসেছে, অর্থাৎ জেরের বাম পাশে যদি জজমলা ইয়া থাকে তাহলেও এক আলিফ লম্বা করে পড়তে হয়। এবং ওয়াও পেশের বাম পাশে যখন জজমলা ওয়াও থাকবে এক আলিফ লম্বা করে পড়তে হবে। খেয়াল করুন, জিম, এখানে সাকিন, পেশের বাম পাশে জজম অথবা সাকিন এসেছে, তাহলে জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও পেশ জু, জিম আলিফ জবর যা, জিম ইয়াজের জি, জিম ওয়াও পেশ জু। এমনি ভাবে খেয়াল করুন, বা আলিফ জবর বা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, বা ইয়াজের বি, এখানে জেরের বাম পাশে জজমলা ইয়া এসেছে, বা ওয়াও পেশ বু, পেশের বাম পাশে জজমলা ওয়াও এসেছে। এমনি ভাবে আমাকে খেয়াল করতে হবে যে জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে, জেরের বাম পাশে যদি জজমলা ইয়া থাকে এবং পেশের বাম পাশে যদি জজমলা ওয়াও থাকে, এই 3টি দিক লক্ষ্য করলেই আমরা এই মদকে চিনতে পারবো। অর্থাৎ 29টি হরফের মধ্য থেকে শুধু এই 3টি হরফের মধ্যেই মাদ হয়, আলিফ, ইয়া, ওয়াও। এই 3টি হরফ ব্যতীত আর কোনো হরফে মাদ হয় না। এই মাদকে মদ্দে তবাই বলে, এই মদকে বলা হয় মদ্দে তবাই। তো আজকে আমরা শিখলাম মদ্দে তবাই কাকে বলে, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। সম্মানিত বন্ধুগণ, আজকে মধ্যে তবাই এখানেই শেষ করব। আজকের ক্লাসকে দীর্ঘায়িত করে এই সহজ নিয়মটাকে কঠিন করব না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, সকলের প্রতি আহ্বান, সকলেই বেশি বেশি তাকরার করবেন, বেশি বেশি অনুশীলন করবেন, ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন। সম্মানিত বন্ধুগণ, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।